আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ। আমি আপনাদের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসি। সেটি হচ্ছে যে নগদ উপবৃত্তি পোর্টালটি আপনারা জানেন 9 মে থেকে আবার নতুন করে ওপেন করেছে। ওপেন করার কারণে এর আহ, বর্তমানে যেহেতু কিট অ্যালাউন্স প্রদান করবে সরকার, তার একটু ইন্টারফেসে কিছু পরিবর্তন আছে। আমি এই পরিবর্তনটি নিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি। নগদের 2021 সালের নগদের যে উপবৃত্তির তথ্য আপনারা কিভাবে দিবেন তা আমি আপনাদের এখন দেখাচ্ছি। প্রথমে আমি নগদের পোর্টালে লগ ইন করছি। আপনারা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা নগদের এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসে কিছুটা পরিবর্তন হয়েছে। পূর্বে আপনারা দেখেছিলেন ডাটা এন্ট্রি Q2 এবং Q1 2, কিন্তু এখানে আছে ডাটা এন্ট্রি Q3 এবং Q4। আপনাদেরকে আগের মতোই Q3-তে যখন সকল ডাটা এন্ট্রি করবেন তখন আপনারা Q4-এ যেতে পারবে, এর আগে আপনারা যেতে পারবেন। অর্থাৎ আপনাকে অবশ্যই Q3 ডাটা এন্ট্রি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন এন্ট্রি সেটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু ডাটা এন্ট্রি Q4-এ যেতে পারবেন না। আর Q3-তে সবকিছু এন্ট্রি করার পরে ডাটা 4 কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তারপর আপনারা সাবমিট টু ক্লাস্টার বাটনে ক্লিক করতে পারবেন। এখানে একটি নতুন তথ্য যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি উইথ কিট অ্যালাউন্স। এই কথাটি আগে ছিল না, কিন্তু বর্তমান যে ইন্টারফেসটি সেখানে লেখা রয়েছে ডাটা এন্ট্রি উইথ কিট অ্যালাউন্স। এখানে দেওয়া আছে জানুয়ারি টু ফেব্রুয়ারি 2021, অর্থাৎ এটা হচ্ছে সেশন হচ্ছে 2020-2021। এখন জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস, এবং পরবর্তী ডাটা Q4-এ থাকবে এপ্রিল, মে, জুন, 6 মাস, অর্থাৎ 6 মাসের উপবৃত্তির টাকা। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আমরা এই কাজটি করব। প্রথমে আপনি এই যে এডিট বাটন, এডিট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা ঠিক আগের মতোই এখন যে ইন্টারফেসটি আছে তা আগের মতোই আছে। এখানে অল ক্লাস, ব্যাক টু লিস্ট, সেভ, সাবমিট টু ক্লাস্টার, ডিমান্ড রিপোর্ট, বেনিফিশিয়ারি লিস্ট, টপ শিট, স্টুডেন্ট লিস্ট, কিট অ্যালাউন্স রিপোর্ট, এটা হচ্ছে নতুন যুক্ত হয়েছে। অর্থাৎ যেহেতু কিট অ্যালাউন্স দিতে হবে। আর আপনারা দেখুন সকল শিশু শ্রেণীকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ করে দেখানো হয়েছে, ক্লাস 1 কে 2 তে, ক্লাস 3 কে 4 এভাবে দেখানো হয়েছে। কিন্তু শিশু শ্রেণী এখন ব্ল্যাঙ্ক। দেখুন আপনারা শিশু শ্রেণী থেকে কাজটি শুরু করবেন। আমি আপনাদের সুবিধার জন্য একটি দেখাচ্ছি। প্রথমে আমি গেলাম শিশু শ্রেণী। শিশু শ্রেণীতে আপনারা নতুন করে এন্ট্রি করবেন, আগের মতো একেবারে পুরো বিষয়টা আপনারা এন্ট্রি করতে পারবেন। এই যে অ্যাড বাটনে ক্লিক করার পরেই আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি আপনাকে অপশন দিয়েছে। আমি একটি নাম উদাহরণস্বরূপ আপনাদেরকে এন্ট্রি করে দেখাচ্ছি। স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার 20 201659259256। আপনি বার্থ রেজিস্ট্রেশন দিলেন। এখানে জাস্ট আপনি ক্লাস 0 সিলেক্ট করলেন, রোল নাম্বার মনে করলেন 1, তারপরে আপনার জেন্ডার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিলেন, বেনিফিশিয়ারি নেম, তারপর আপনি এখানে দিলেন মাদার। এভাবে এটা আপনারা সবাই জানেন আগের মতো। এখানে এনআইডি দিবেন। এখানে আপনারা এন্ট্রি দিয়ে দেখুন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, মোবাইল বেনিফিশিয়ারি দিলাম। তারপর বলছে এলিজিবল, ঠিক আগের মতো এখানে টিক চিহ্ন দিলেন। আপনার কিট অ্যালাউন্স এখানে দেওয়ার পরে কিন্তু আপনার এই যে 1000 টাকা অতিরিক্ত যুক্ত হয়ে গেল। তারপরে যেই মাসে বৃদ্ধি পাবে, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এমনি প্রতিটা টিক চিহ্ন দিবেন। এভাবে আপনার যতজন স্টুডেন্ট আছে এভাবে প্লাস চিহ্ন দিয়ে আপনি কি করবেন, যুক্ত করবেন। তারপর এখানে জাস্ট সেভ বাটন আপনি কি করলেন, সেভ দিয়ে দিলেন। ইয়েস।
তাহলে এই বাটনটা আমাদের বেশি আছে, অর্থাৎ এইটার জন্য আমাদের নিচ্ছে না, এরকম ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এটাকে আমরা ডিলিট করে দিতে হবে। ওকে, এই অতিরিক্ত ঘরটি ডিলিট করে দিলাম। এখন দেখুন সেভ দিলাম, সেভ দেওয়ার পর কিন্তু এটি ইয়েস দিবেন। জাস্ট দেখুন প্রথম ক্লাস 0 ক্লাসে এখন যাচ্ছি, আমার 0 ক্লাসে রোল নাম্বার 1 একজন ছাত্র আছে। এইভাবে প্রত্যেকটা ছাত্রের তথ্য আপনারা একটি একটি করে এন্ট্রি করবেন শিশু শ্রেণীর জন্য। আর প্রথম শ্রেণীর জন্য আপনার কিছু করতে হবে না, জাস্ট এখানে প্রথম শ্রেণীতে গেলেন, এখানে গিয়ে দেখবেন যদি আপনার স্কুল থেকে জ্বরে পড়ে যায় বা শিক্ষার্থী বাধা হয়, সেক্ষেত্রে তো আপনারা জানেন এই ডিলেট বাটনে, ধরুন এই ছাত্রটি আপনার যে কোনো একটি ছাত্র নেই, তাহলে জাস্ট আগের মতোই ডিলেট বাটনে ক্যান্সেল করার পরে ওকে দিলে এটি কি হয়ে যাবে, আমি ডিলিট দিলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। এবার আপনারা ডিলিট করে দিবেন। আর যে শিশু থাকবে তাদের জাস্ট যদি টিকসেন অলরেডি দেওয়া আছে টাকা, শুধু আপনারা এই ক্ষেত্রে শুধু কিট অ্যালাউন্সে আপনারা টিকসেনে দেবেন। যেমন আমার যে এমদাদুল এই ছাত্র আমার যদি কিট অ্যালাউন্স পায়, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট কিট অ্যালাউন্সে ক্লিক করলাম। এটা এলিজিবল না, কারণ তার প্রয়োজনীয় তথ্য নেই। যদি প্রয়োজনীয় অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন বা প্রয়োজনীয় তথ্য না থাকে, সেক্ষেত্রে হবে না। অর্থাৎ আপনাকে তথ্যগুলো দিতে হবে, যেমন এখানে এলিজিবল করতে হবে। তারপরে আপনার যেমন এটা দেখুন, এটা সমস্যা আছে আমার ডুপ্লিকেট, তো এটা দিলাম আমরা 1 মাস 2 মাস। এখন দেখুন আমি সব টিকসেনও দিলাম, অর্থাৎ এটা এলিজিবল হয়ে গেল। এখন কিন্তু তার কিট অ্যালাউন্স সহ টাকাটা শো করছে। এইভাবে দিয়ে জাস্ট আপনারা এভাবে যেগুলো টিকসেনে দেওয়া আছে সেগুলোতে আপনাদের কিছু করুন। ধরুন এটাতে মান্থলি আগে দেওয়া আছে, শুধু কিট অ্যালাউন্সটা আপনি এভাবে টিকসেনে দিবেন। দেখুন কিট অ্যালাউন্স টিকসেনে দেওয়ার পর সাথে সাথে কিট অ্যালাউন্স করে যুক্ত হয়ে গেল। আমি এখানে একটা কিট অ্যালাউন্স দিলাম, প্রত্যেকটা শুধু কিট অ্যালাউন্স। এভাবে প্রতি ক্লাসে অর্থাৎ আপনারা কিট অ্যালাউন্সটা টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে কিট অ্যালাউন্সটা যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার পর জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে আপনি সেভ দিয়ে দিবেন। ঠিক দেখুন এখন হয়ে গেল। এখন যে নতুন অপশনটি যুক্ত হয়েছে হচ্ছে কিট অ্যালাউন্স রিপোর্ট। আমার যে কটি অর্থাৎ সকল শিক্ষার্থীর কিট অ্যালাউন্স পাইলো কিনা, আপনি এখান থেকে এই যে অ্যালাউন্স বাটন করে এই যে এখান থেকে রিপোর্টটা দেখতে পারেন। আমি 6 জন ছাত্রের 1 2 3 4 5 6 জন ছাত্রের কিট অ্যালাউন্স ইতিমধ্যে সাবমিট করেছি বিধায় 6000 টাকা দেখাচ্ছে। এভাবে এখান থেকে আপনারা পিডিএফ আকারে বা কিংবা ওয়ার্ড আকারে কিংবা এক্সেল আকারে এটি ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে কিট অ্যালাউন্সটা অতিরিক্ত যুক্ত করা হয়েছে। আর আগের মতোই আপনার কাজ সম্পূর্ণ হওয়ার পরে এখানে আপনি সাবমিট টু ক্লাস্টার বাটনে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। তাহলে শুধু অতিরিক্ত কাজ হচ্ছে আপনার নতুন ছাত্র শিশু শ্রেণীর ছাত্রকে আপনি কি করবেন, যুক্ত করতে হবে 1 বাই 1, আর বাকি শ্রেণীতে শুধু সংশোধন করবেন। অর্থাৎ যে ছাত্র চলে গেছে তার ছাত্র ডিলিট করে দিবেন। যদি কোনো নতুন ছাত্র যুক্ত করছেন তাহলে অবশ্যই যুক্ত করতে পারবেন। আশা করি এই 2021 সালের যে উপবৃত্তির তথ্য এন্ট্রি দিতে আপনাদের কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা Q3 অংশটি সম্পূর্ণ কমপ্লিট করার পরে সাবমিট ক্লাস্টার করার পরে আপনারা আবার ডাটা এন্ট্রি Q4 এ চলে যাবেন। 4 এ চলে গিয়ে দেখবেন যে অটোমেটিকলি এই তথ্যটি রেডি হয়ে যাবে। অর্থাৎ আপনি Q3 তে কাজ করার কারণে Q4 এর সকল তথ্য সেখানে আপডেট পাবেন। সেখানে আপনাকে সেভ করে অর্থাৎ জাস্ট সেভ দিয়ে ওকে সেভ দিয়ে এই যে এখানে দেখুন জাস্ট আমি ওখানে Q3 তে যে পরিমাণ কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা দেখি এখানে কতটুকু দেখতে পাচ্ছি আমরা। দেখুন বলছে কিউ নট কমপ্লিটেড, অর্থাৎ যেহেতু এটা কমপ্লিট হয়নি তাই আমরা এটা দেখতে পাচ্ছি না। তার মানে কাজ হচ্ছে Q3 সম্পূর্ণরূপে কমপ্লিট করে আপনারা সাবমিট টু ক্লাস্টার বাটনে ক্লিক করতে পারবেন। পরবর্তীতে ডাটা Q4 এ যাবেন এবং সেম ভাবে কাজটি করে সেভ দিয়ে সাবমিট টু ক্লাস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার উপবৃত্তির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।